সমৃদ্ধির ছোঁয়ায় বদলাচ্ছে গ্রামের অর্থনৈতিক মানচিত্র। লাখপতি দিদিদের সাফল্যে উজ্জ্বল আত্মনির্ভরতার নতুন স্বপ্ন। মহিলা ক্ষমতায়নে রাজ্যের উদ্যোগে বাড়ছে উন্নয়নের গতি। রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর বার্তায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস। সোমবার আগরতলার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি 2.0 কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের ক্ষমতায়ন ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। তিনি জানান, ত্রিপুরার গ্রামীণ জীবিকা মিশনের মূল লক্ষ্যই হলো গ্রামাঞ্চলের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলা। তিনি আরো বলেন, লাখপতি দিদিরা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজকে সমৃদ্ধ করছেন। স্বসহায়ক দলের মহিলাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের 70% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন, তাই গ্রামের মহিলাদের উন্নয়ন না হলে রাজ্য ও দেশের উন্নয়ন অসম্ভব। অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও সরকারি সহায়তা প্রদানের বিষয়ও তুলে ধরা হয়। স্বসহায়ক দলের সার্বিক সফলতায় রাজ্য ভারতের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে সেখানে দেখা গেছে প্রায় 4,95,000 গ্রামীণ মহিলা আজকে এসএইচজি গ্রুপের সাথে, এটা কিন্তু চারটিখানি কথা নয়, অর্থাৎ 4,95,000 মানে আপনি 5 লক্ষ মানে মহিলারা আজকে এসএইচজি গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। এবং এসএইচজি গ্রুপের এই যে এতগুলো মহিলা নারীরা যুক্ত আছেন, তার মধ্যে 55,559 এসএইচজি গ্রুপ স্বসহায়ক দলে সংগঠিত হয়েছে। আগে কত ছিল? 4,000 5,000, আর সেই জায়গায় আজকে 55,569টি এসএইচজি গ্রুপ হয়েছে। কত টাইম বেড়েছে আপনারা দেখুন। এই যে একটা বিরাট নেটওয়ার্ক এখন সারা ত্রিপুরাতে হয়েছে, এবং এক একজনের সাথে যে বিভিন্ন গ্রুপের নাম দেওয়া হচ্ছে, তাদের যে পারস্পরিক যে সহযোগিতা এবং তাদের যে এক্সচেঞ্জ, অভিজ্ঞতার এক্সচেঞ্জ এবং একটা যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু আজকে যে ত্রিপুরাতে যেটা হচ্ছে, যে কারণে আমরা ত্রিপুরার অনেক জায়গায় এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গটি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন। তিনি জানান, বর্তমানে গ্রামের মহিলারা কৃষি, পশুপালন, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও ক্ষুদ্র উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। এতে রাজ্যের জিএসডিপি বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, নির্ধারিত সময়ে আর্থিক সহায়তা ও সরকারি সুবিধা পাওয়ায় মহিলারা এখন আরও টেকসই জীবনযাপন করতে পারছেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বহু মহিলা উপস্থিত ছিলেন। সর্বোপরি মহিলা ক্ষমতায়নে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ছে উন্নয়নের গতি। রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর বার্তায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।